Assalamualaikum everyone. I hope everyone doing great. Today our English class and I'm Mansur Akhtar and I'm gonna teach you about English for today. Now get ready, okay? Our book's name is English for today. Now everyone get your book and open page number 2, 3, okay? In our previous class, we learned about greeting, introductions, and farewells. And we all know what is this, right? আমরা সবাই জানি আমরা এখানে কি কি করেছি। এখানে ফাতিহা এবং আসিমের কনভারসেশন ছিল। এই কনভারসেশনগুলো আমরা পড়েছি। এই কনভারসেশন থেকে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে। এই অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হলে যেতে হবে নেক্সট পেজ, পেজ নাম্বার 3. Now I'm gonna start. Okay? অ্যাক্টিভিটি 3 and 4 তে যা আছে তা আমাদের কি করতে হবে, বইতে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা যা যা করব তা আমি এখন তোমাদের টিভির মাধ্যমে দেখাবো। আশা করি তোমরা সব সুন্দর মতো বুঝতে পারবে। তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের টিভিতে দেখাচ্ছে Unit 1, Lesson 1, Greeting, page number 3. Page number 3 তে কি আছে দেখো, অ্যাক্টিভিটি সি তে আছে Listen and repeat, শোনো এবং পুনরায় করো। Use your information in the blank, তোমার তথ্যগুলো কাজে লাগিয়ে এই শূন্যস্থানটি পূরণ করো। এখানে দুজনের নাম দেওয়া হয়েছে A and B. It means you have to get your friend. মানে হচ্ছে তুমি এবং তোমার সাথে একজন ফ্রেন্ডকে নিয়ে তুমি এটা করতে পারবে। নাও স্টার্ট। A, hello, and B, hello. A, I am ... Okay, in this blank space you have to write your name. Okay, and next, what's your name? In this blank space you have to use your other partner's name or friend's name. Next, B, my name is ... Same in B, that B is your friend or classmate. Okay. Next, A, where do you live? তুমি কোথায় বাস করো? এখানে A বলতে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছো সে কোথায় বাস করে। B, I live in ... In this blank space you have to write your friend's address or place. তোমার ফ্রেন্ড কোথায় বাস করে সেই জায়গার নাম লিখতে হবে। দেন আমাদের অ্যাক্টিভিটিস সি কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি ডি, ওয়ার্ক ইন পেয়ার্স, কমপ্লিট দ্য কনভারসেশন বিলো। দুজন ফ্রেন্ড মিলে এই কনভারসেশনটা কথোপকথনটি সম্পূর্ণ করতে হবে। এ, গুড মর্নিং, হোয়াটস ইওর নেম? এ এখানে বলেছে শুভ সকাল এবং তোমার নাম কি? তার উত্তরে বি কি বলছে, গুড মর্নিং, মাই নেমস ... ইন দিস ব্ল্যাঙ্ক স্পেস ইউ হ্যাভ টু ইউজ ইউর ফ্রেন্ডস নেম। তোমার ফ্রেন্ডের যে নাম আছে যে তোমার সাথে এই পেয়ার ওয়ার্কটা কমপ্লিট করছে সে তার নাম লিখবে। এভাবেই আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। থ্যাংক ইউ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। এখানে ফ্রেন্ড কোথায় বাস করে সেটা জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্ড বি কি বলছে দেখো, আই লিভ ইন ... এখানে বি কোথায় থাকে সে তার জায়গার নামটি লিখবে। এভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটিসটি কমপ্লিট করব। নেক্সট আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 4, ইউনিট 1, লেসন 2, ইন্ট্রোডাকশনস, পরিচিতি। একজনের সাথে আমাদের যখন দেখা হবে তার সাথে আমরা যে কনভারসেশন করব সেই কনভারসেশনে আমাদের টপিকস কি থাকবে সেটা এখানে দেখাচ্ছে। মানে আমরা প্রথমে আমাদের পরিচয় কিভাবে দেব সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ কনভারসেশনে আমাদের সাথে আছে ফাতিহা অ্যান্ড আসিম। ফাতিহা, হ্যালো আসিম, হাউ আর ইউ টুডে? দেন আসিম, হাই ফাতিহা, আই এম গুড অ্যান্ড ইউ? ফার্স্টে ফাতিহা আসিমকে জিজ্ঞেস করছে আসিম কেমন আছে। তার অ্যান্সারে আসিম বলছে আসিম ভালো আছে এবং ফাতিহা কেমন আছে তা সেও জিজ্ঞেস করলো।
Next, Fatiha. I'm fine. Thank you. Asim, that's great. ফাতিহা ভালো আছে এবং সে আসিমকে ধন্যবাদ জানিয়েছে এবং আসিম তাতে খুশি হয়েছে। নেক্সট, ফাতিহা, হাউ ওল্ড আর ইউ? ফাতিহা তুমি জিজ্ঞেস করছে আসিমকে যে আসিমের বয়স কত। আসিম অ্যান্সার দিচ্ছে, আই এম 8, হাউ অ্যাবাউট ইউ? আসিম বলল তার বয়স 8 এবং ফাতিহার বয়স কত সেটা সে জিজ্ঞেস করেছে। উত্তরে ফাতিহা বলছে, আই এম 7, ফাতিহার বয়স 7। Our activities A complete. Now next topic, activities B. Now complete the following dialogue. Use your name and or age in the blank. এই কথোপকথনটি আমাদের সম্পন্ন করতে হবে নিজের নাম এবং বয়স বসিয়ে। তো স্টুডেন্টস, এই অ্যাক্টিভিটিস বি কমপ্লিট করে তোমরা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবে। Our next topics, Unit 1, Lesson 3, page number 6, Farewell. Listen and repeat. শোনো এবং পুনরায় করো। অহনা, hello Riddhi, how are you? Riddhi, I'm good and you? আমাদের ইউনিট 1 লেসন 3-তে আমরা যে ফার্স্ট যে কনভারসেশনটা দেখছি সেখানে অহনা এবং রিধি আছে। তাহলে আমরা চলো দেখি এখানে কি বলেছে। অহনা রিধিকে জিজ্ঞেস করলো রিধি কেমন আছে এবং রিধি উত্তরে বলল আমি ভালো আছি এবং তুমি। এরপর রিধির প্রশ্নের উত্তরে অহনা বলছে, আই এম ওকে বাট আই হ্যাভ এ ক্লাস নাও। আমি ভালো আছি কিন্তু আমার এখন ক্লাস আছে। রিধি কি বলছে দেখো, রিয়েলি? তাই? অহনা, ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমার মনে হচ্ছে এখন আমার যেতে হবে। রিধি, গুড বাই অহনা। বিদায় অহনা। অহনা, গুড বাই রিধি। রিধি, সি ইউ লেটার, সি ইউ এগেইন, বাই। এখানে অহনা এবং রিধি বিদায়কালে দুজনের কাছ থেকে সুন্দর মতো গুড বাই করে নিয়েছে। তাহলে আমরা এইটুকু কনভারসেশন থেকে কি বুঝতে পারলাম, আমরা যখন কারোর সাথে কথোপকথন শেষ করে বিদায় নেব তখন এটা কীভাবে নিতে হবে সেটাই আমরা এই কনভারসেশন থেকে শিখতে পারলাম। নেক্সট, অ্যাক্টিভিটি বি। নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স। ইউজ ইউর রিয়েল নেম। নিচের যে অ্যাক্টিভিটিস ওয়ার্কগুলো আছে সেগুলো পূরণ করতে হলে নিজের নাম ব্যবহার করতে হবে এবং এই ডায়ালগটি তোমাদেরকে কি করতে হবে, অ্যাক্ট মানে অভিনয় করে দেখাতে হবে। তাহলে আমি চাই আমার স্টুডেন্টরা এই কনভারসেশনগুলো কমপ্লিট করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পাঠাবে। Our next topic is Unit 1, Lesson 3, Rhymes. Bye bye. In this page we can see a cute rhymes. Look at this. Bye bye. Let's start. Bye bye butterfly, take care polar bear. After a while, crocodile. Got to go, buffalo. See you later, alligator. See you soon, penguin. Take a bow, brown cow. Give me a hug, ladybug. Out the door, dinosaur. On the bus, octopus. So long, King Kong. So student, everyone, in this rhyme we learn about some animals name or birds name, right? It's a cute rhymes. সো স্টুডেন্ট, তোমাদের কাছে কেমন লেগেছে এই মজার ছড়াটি? নিশ্চয়ই ভালো লেগেছে। আশা করি এই রাইমসটা তোমাদের কাছে ভালো লাগবে এবং সবাই সুন্দর করে এটা মেমোরাইজ করবে। এই রাইমসটি মেমোরাইজ করে প্র্যাকটিস খাতায় অবশ্যই লিখে মিসকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। আজকে তাহলে আমরা কি কি শিখেছি আমরা একবার রিভিশন দিই। আজকে আমরা
ইউনিট 1 থেকে লেসন 2 and 3 নাম্বারের টপিকসগুলো শিখেছি। আমাদের লেসন 2 and 3 নাম্বার কি আছে? লেসন 2তে এবং 3তে আছে আমাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল। এই টপিকসগুলো তোমরা সবাই বাসায় ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এছাড়া আমাদের যে পেজ নাম্বার 6-এ একটা মজার ছড়া আছে, সেই রাইমসটা তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে, লিখবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো মিস এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।